রহমানির রহিম। দেখো, আজকে শুক্রবার, ইয়াউমুল জুমআ। আমরা মক্তব আমলিয়াতুল প্র্যাকটিস প্রত্যেক শুক্রবারে করি। আজকে আবার করিয়া সপ্তাহ প্র্যাকটিস হয়েছে আলহামদুলিল্লাহ। রিটার্ন আবার আজকে উজু থেকে আরম্ভ করিয়া। উজু কিলা করুন, যদি অজু সহি শুদ্ধ হয় না তাহলে নমাজ সহি হইতো না। অজু সহি শুদ্ধ না হইলে নমাজ সহি শুদ্ধ হইতো না। এটার বক্তব্য কত লম্বা করবার দরকার নাই। আর সোজা উজু কিলা করুন। প্রথমে উজুর নিয়ত মনে মনে করতে হয় যে আমি অপবিত্রতা কি পবিত্র হইবার লাগি উজু করিয়া, আমি অপবিত্রতা কি পবিত্র হইবার লাগি উজু করিয়া। আমরা গাওয়া ভাষায় হইনি আমরা নাপাকি থাকি পাকি হাসিল করবার লাগি উজু করিয়া, নাপাকি থাকি পাকি হাসিল করবার লাগি উজু। মনে মনে থাকলেও হইব, এখান মুখে পড়া রাখবো না। 2 নম্বরে দোয়া যেটা আছে তা পড়িতে হয়। উজু আরম্ভ করবার আগে দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সারা পড়ো একবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। পড়া পড়িলেন। উজুর পয়লা বিসমিল্লাহ পড়া জরুরি। না পড়িলে উজু হইব, কিন্তু উজু পড়িয়া যে সওয়াব পাইতা এটা সওয়াব থেকে বেজান বঞ্চিত থাকি যাবে। বিসমিল্লাহ পড়িতে উজুর পয়লা বিসমিল্লাহ পড়া পড়িতে সুন্নত এটা। তো উজুর পয়লা একটা বিসমিল্লাহ আমরা সবে মসজিদে পড়ি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল হামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। কেউ জানা থাকলে তখন পড়িল, আর ওখানে যদি না জানা থাকে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া উজু আরম্ভ করলে হইব। উজুর পয়লাতে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আরম্ভ করলে উজু হইব। তো বিসমিল্লাহ পড়িলে বিসমিল্লাহ বাদে প্রথমে ডাইন হাতের কবজার উপর পর্যন্ত দইমু 3 বার কইলাম, মনে করো 3 বার তো হয়ে গেছে। বাম হাতের কবজার উপর পর্যন্ত দইমু 3 বার। এরবারে মিসওয়াক করতাম ডাইনে দি 3 বার, বামে দি 3 বার, মাঝে মাঝে মিসওয়াক দোয়া করতাম। তলর ভাইলো ডাইনে দি 3 বার, বামে দি 3 বার, বাদে পুরা দাঁত বসাই যায়। এখন কেউ যদি মিসওয়াক নাই, মিসওয়াক আউলি গেছে, তাহলে ডাইন হাতের শাহাদাত আঙ্গুল মিসওয়াকের কান খুলাইতে পারবা। মিসওয়াক করার বাদে কুল্লি করতাম কয়বার? 3 বার। ওরা কুল্লি করতাম মুখের ভিতরে যাতে জাবরা দুটি কিছু থাকে না। উজু মানে তো বালা করে পাক পবিত্র হওয়া, মুখের ভিতরে কোনো জাত জাবরা দুটি থাকতো না। কুল্লি করতাম গড়গড়া করিয়া। রোজা থাকলে মুখের মধ্যে পানি লইয়া আইলে গড়গড়া করতে না, না কিবা পানি দেয় বুঝি পেটো যদি যাইগে তো তোমার রোজা নষ্ট হয়ে যায়। তো মুখ পানি লইয়া বালাটসকে মুখ ভিতরে জাবড়াইয়া পানি ফেলাই দেয়, তাহলে মুখ বালা করে শুকা হইব। এরবারে কিতা করতে হয়, নাফা পানি দিতে 3 বার, নাফা পানি দিতে 3 বার। আমরা নাফা পানি ওলা ঠেলা পানি দেই না, আসলে নাফা পানি ঠেলা মারা না। নাফা পানি ওলা দিতে সময় তুরা পানি নাকি তুরা টান মারতে ঈশা টান মারিয়া পানি ফেট করে ফেলাই যায়। হানি আঙ্গুল দিয়ে বাবা তো হানি আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করতে হয় 3 বার করতে হয়। এরবারে মুখমণ্ডল ধৌত করতে হবে, ও আসল জিনিস। মুখ ধুইতাম 3 বার, এমন বাটে আমরা মুখ ধুইতাম যাতে ও খানোর লতি থেকে আরেক খানোর লতি পর্যন্ত, কপালের চুলের গুড়ি থেকে কটা নিচ পর্যন্ত এই পুরা এরিয়া ধোয়া হতো। এর থেকে তুরা 1 চুল পরিমাণ যদি জায়গা ফাঁসটা কি যায় ভিজে না, তাহলে উজু মাথাটা খালি উজু আগে একবার তা পড়িয়া তখন মাটিতে উজু হইতো না। উজু হইতে হইলে এটার মুখমণ্ডল ভালো আটকে ধোয়া লাগবে। আমরা খালি পানি মারলে প্রচুর দই ইলা না রেবা। উজু পবিত্র হওয়া, ভালো করে পবিত্র হওয়া, আল্লাহর সামনে খাড়া হইতে হয়, আল্লাহ কালাম তিলাওয়াত করতে হয়, সইতে হয়, তো বালা আর্টিস্টকে দুইটাই তাদের সুন্দরই দিতে হয়, আল্লাহ সুন্দর মানে এটা।
কিয়ামতের দিন যারা উজু করছে তারা চেহারা খালি চলবি না, বলার আজকে 2 দিন চলবি না। মুখমণ্ডল ধোয়ার বাদে ডাইনাকর ফনির উপর পর্যন্ত 2টা 3বার ইলা নাই পানি লইলে 3বার বাদে একবার ফসাই দেয়, ইলা একবার ধুইব 3বার হইব না। একবার লইয়া বলার আজকে ফনির পর্যন্ত ধুইলাই ও হইল একবার, আবার পানি লইয়া আবার ফনির পর্যন্ত ধুইলাই, 2বার আবার পানি লইয়া ফনির পর্যন্ত ধুইলাই, 3বার বালা করে ধুইলাই। এটা খালি তুলো পানি লইয়া খালি উপরে তেল মাখা নাই, বালা আজকে ধুইলাই। এর বাদে বাবা তো ফনির উপর পর্যন্ত 2বার 3বার বলা। উজুর মাঝে মাঝে দোয়া পড়া আছে, একটা দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিনি ফি দারি ওটা পড়লে। এর বাদে ফনি দোয়া শেষ, ফনির পর্যন্ত আর দোয়া শেষ। এখন মাথা মুছে করতে হয়, মাথা মুছে করতে হয়। নয়া পানি আতুলিয়া যদি ফারজ দাঁড়িয়া মাথা মুছে করতে পারবা। মাথার সাইডবাটর একবার মুছে করা হইল ফরজ, আর এর থেকে বালা হইল গিয়া সুন্নত হইলে পুরো মাথা মুছে করে সম্পূর্ণ মাথা মুছে করলে সুন্নত হোক মুস্তাহাব হোক ফরজ সব আদায় হবে। চাই সুন্নত যদি কেউ হয় পুরা মাথা মুছে করা যদি কেউ সুন্নত হয় তে সুন্নত আদায় হয়ে যাব, তো যদি মুস্তাহাব হয় তে মুস্তাহাব আদায় হয়ে যাব, তো ফরজ হইলে ফরজ আদায় হয়ে যাব। কমপ্লিট পুরা মাথা মুছে করে নিতে মাথা মুছে ইলা নাই, মোবাইল নিয়া মোবাইল ইলা নাই, পুরা মাথাটা মুছে। এখন সর মাথা চুল নাই, চুল মুছে না, আসলে আমরা কোথা মুছে করতো মাথা মুছে করতো, মাঝে মনে করা চুল মুছে না, মাথা মুছে। এল্লা তুমি ওগুলা নিলে ওই চুল তা হচ্ছে না বলে আমার চুল নাই আর মুছে দরকার নাই, কিন্তু চুল কষা নিব না, কিন্তু মাথাটা মুছে। ও মনে একতলাফ আছে, এটা তো আমরা কোন মজহবের মানুষ? হানফি মজহবের মানুষ। আমরা কোন মজহবের মানুষ? হানফি মজহবের মানুষ। ও জায়গা ওখানে একতলাফ হয়ে গেছে। ই মজহবের ইমাম সাহেব এখন 4 বাটার একবার মুছে করলে ফরজ আদায় হয়ে যাব, ই মজহবের ইমাম সাহেব এখন 1 চুল পরিমাণ মুছে করলে মুছে আদায় হয়ে যাব, ই মজহবের ইমাম সাহেব এখন পুরা মাথা মুছে করতে লাগবো, আরেক মজহবের ইমাম সাহেব এখন না না পুরা মাথা মুছে করতে লাগবো। 4 মজহবের 4টা মানে সবর আলাদা আলাদা দলিল আছে, তো সব একটা দলিল ফালাইবার নাই, সব দলিল রাখবার, যে তুমি আপনাকে মানলে তোমার উজু হয়ে যাব। এখন যারা মজহব মানে না এরা তো যেসা একটা মানে, তো মাথা মুছে করবাই। মাথা মুছে করার বাদে আচ্ছা নয়া পানিকেও করতে পারবাই আর হাত ধোয়া পানি জাড়িও করতে পারবাই। মাথা মুছে করা বাদে খান মুছে করবে, খানেরও দিব ও তাই তো গিয়া ও তো গিয়া ওলা নিয়া অন ও দিলে না বুঝছো নি? বুঝরাই আওয়াজ মানুষ দেখো, আওয়াজ মানুষ দেখো হইল না। এবারে গর্দনা মুছে করে গর্দনা মুছে করতে সময় গলা মুছে করা বেদা, গলা মুছে করতে না, গর্দনা মুছে করতে। আমরা বড় বড় ওলামায়ে কেরামগুলো আমরা ওলা শিখাইছি গর্দনা মুছে করা আছে। এখন কিছু মানুষ আছে তারা নিজের আগে হাদিস দাবি করেন আর কোন গর্দনা মুছে করা নাই, কিতাব আনতে পড়িও না, কারণ তারা আইদার খাইবার হয়েছে কিতাব যদি সাইবার পড়িছেন কিনা তারা মুজতাহিদ বলি দেয়, ইজতিহাদ পুরা এটা বুঝতে না মত ছাত্রের তাকওয়া দিতে, অর্থাৎ তারা ছাত্র ইগু সম্পর্কে তারা পুরো অভিজ্ঞতা ডালে তারা বুঝা অর্জন করে নিয়েছে। কিন্তু আমরা যারা আমরা আকাবিরিন আছেন, এরা হইল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা, আমরা আকাবিরিন ইয়া হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা, এরা সারাটা জীবন হাদিস আর কোরআনকে মানে পড়ানি এবং হাদিস কোরআনকে তালাশ করা, হাদিস কোরআন খালি হিঁদতে হিঁদতে তারা জীবনটা যাওয়াই নিয়েছে না, অত মানে গেহাই দিকে ইনি অর্জন করছেন তারা গর্দন মুছে করা কথা হইয়া গেছেন। আমরা এখন তুমি আহলে হাদিস খাইলার করবো বললাই আর তখন তুমি গর্দন মুছা খাই, এটা তার বড়ই নিয়ে মানছে বেজার করবার লাগে হয়ে যেতে পারছে, গর্দন মুছে করা আছে, গর্দনা মুছে করা। গর্দন মুছে করার বাদে আমরা কিতাব আতর আঙ্গুল ফেলে করবো,
সেওকে আমরা বলাও করি যাই মোটামুটি খিলাই লই খিলাই করি এখন বাদর খান কিটা ফাউ দেওয়া বাদর খান কিটা ফাউ দেওয়া এখন কাম হইলে ফাউ ফাউ দিতে সময় ফাউ টকনুর উপর পড়তো দিতে টকনুর উপর পড়তো ফাউ দিতে সেও ফাউ দিতে সময় বুল করে বহু জায়গা খান ভিজে না এই জায়গায় কার না ভিজার কারণে উজু হয় না এই জায়গায় কার না ভিজার কারণে কি হয় না উজু হয় না আর এই উজুটি নামাজ পড়িলে নামাজও হইতো না ফাউ দিলে ইবাদত বিস্ত তো একবার দোয়া 2 নম্বর বার পানি দিবা লাগবে দোয়া হলে 2 বার দিতে বলা এর বারে ও ফাউ কার আঙ্গুল খেলাই করে দিবে বাবা তোর খানি আঙ্গুল দিয়া কোনটা কি দেখাই আছো ও ডাইন ফাউ দিইলা এখন বাবা মান দুইটা 3 বারে পানি লইয়া 3 বার বসাই ইলা একবার পানি লইয়া একবার বসাইয়া 3 বার পানি লইয়া আর একবার বসানি দুই একবার এবারে বলতে কি ইলাই বললা ও শেষ ওযু শেষ হওয়ার বাদে যদি তুলিয়া পানি উযু করতে পানি যে ফোটাই বাসি ওঠেন পানি পয়সবে দি ভিডিও পাইয়া খাইয়া আসমানি দি ফিরিয়া পড়িবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন শাহাদাত যদি হুজুর বারে কেউ পড়ে কিয়ামতের দিন আল্লাহ 8টা জান্নাতের দরজা তার লাগি খুলিয়া দিবা এর যে দরজারে চাইবো দরজা পায় জান্নাত হামাইতে পারবো বহুত ফজিলত আলা জিনিস হুজুর বারে যদি আমরা শাহাদাত পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি এখন আপনারা সবে একবার আমি কইয়া দিব আপনারা একবার উযু করে দিবা কোন আর বাদে একজন ইয়া দেখাইবে এখন সারাই এক লগে ও হরুর হইতে পারত না বড় সবে দেখাইবে পয়লা আমরা উযুর কিতা আরম্ভ করতাম উযুর নিয়ত করতাম কিতা নিয়ত আমি না পাকিটাকি পাকি হাসিল করবার লাগি উযু করিয়া এটা মুখে কোয়া লাগবে না মনে মনে থাকলে হইব এর মানে বিসমিল্লাহ উযু আরম্ভ হওয়া পড়ো আল্লাহুম্মা ইন্নী এর মানে পড়ো সাইন বিসমিল্লাহ আরে ভগবান বলিল বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম এখন আমরা শুরু করতাম উযু করতে সময় পয়লা আমরা ডাইন হাতের খজ্জার উপর পর্যন্ত দুইটা কয়বার তিনবার তারপর দো ইনো তো পানি নাই ইনো আন্দাজ করতে দো খালি জায়গা মানে বাবা তো খজ্জার উপর পর্যন্ত তিনবার দো কেউ কোনো দুইটা সময় ক্লিয়ার করে দেয় না আচ্ছা আমরা তো বলা করব এর মানে আমরা মিসওয়াক করতাম মিসওয়াক আমাদের কাছে এখন নাই আমরা শাহাদাত আঙ্গুল দিয়ে ডাইরেক্টলি তিনবার বসাও মুখের বাইরে বড় না ভিতরে আনি রাখুন বাওয়াদি তিনবার বারে সুরা দাঁত বসাই আল্লাহর নাম লইতে হয় আল্লাহর সামনে খাড়া হইতে গিয়া মুখ সফা হইতো যেসা তাকাইয়া গিয়া আমি নামাজ পড়তে যায় মুসলমান এমন এক চিজ আল্লাহ বানাইছে কত সুন্দর সুন্দর সিস্টেম আমরা আল্লাহ রাখিয়া দিয়েছে এটা যদি আমরা এই তরিকায় চলি না তাহলে তো আমার দুনিয়ার পেরেশানি বাড়ি এরবারে কুল্লি হলো তিনবার এরবারে নাকোহারি নেই তিনবার নাকোহারি দিলে দেবো এইটি নাকোহারি পানি দিবে ও হিসেবে শ্বাস টান হয় মাথানো খানি আঙ্গুল দিয়ে কোন পরিষ্কার করো 3 নম্বর বালা করে দিয়ে দিলে নাক পরিষ্কার করো নাক কোনো জায়গা যদি লইয়া ভালো করা যাবে এখন
মুখমণ্ডল হইতো তিনবার বাড়া দিতে শুধু মুড়ি গাড়িতে পানি লাগতো আর লক্ষ্মী পর্যন্ত পানি দিত কোটা নিচ পর্যন্ত পানি দিত পানি লো মুগ্ধ একবার দুইবার তিনবার মুখ ধোয়া শেষ এখন ওইটা ডাইন হাতের কনির উপর পর্যন্ত তিনবার দাও মাঝে মাঝে যদি উপরে দেন আল্লাহুম্মা বফিরি ও তারাও দেখাইতা তারাও দুলিয়ে ভিডিও বাবা হাতের কনির উপর পর্যন্ত দাও তিনবার মাথা মুছে করতে সময় নয়া পানি দিয়েও আমরা মাথা মুছে করতে পারবো আর যদি আমরা ফুন্না দিয়ে ফুটান দিয়ে আমরা হাত ধুইছি ও ফুটান দিয়ে ঝাড়িয়েও আমরা মাথা মুছে করতে পারবো মনে করো নয়া পানি দিল আর যারও মাথা মুছে করো পুরা মাথা মুছে করো বাদে কান মুছে করো কি ডাক পানি আঙ্গুল দিয়া এবারে গর্দনা মুছে করো গর্দনা মুছে করতে বলা যায় না খালি গর্দন কান আমরা হাত ফিরে করি যাই বলা ধরো আঙ্গুল ফিরে এখন সবে পাও দুইটা পয়লা টাইম পাও বালার পরে আগর সপ্তাহ খেয়াল করি তো হইতো এক ইঞ্চি পরিমাণ যদি ভিজে না তাহলে আমরা উজু হইতো না আর এই যদি নামাজ আমরা হইতো না আর পরবাদ খেয়াল করি তখন যে হলো ফাঁক পাদু দেন এবারে আঙ্গুল মিলান বলো তাই বাবা তোর খানি আঙ্গুল দি আর পাওয়ার খানি আঙ্গুল থেকে শুরু করো এর বাদে বাউ 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 এবারে হচ্ছে কি আঙ্গুল খানি তেল দিতে হবে পুরি দিতে হবে আঙ্গুল মিলান করা শেষ আমরা সব কাটা হয় এখন তো আমরা সব ফুলকির পানি ইউজ করছি কিলো যে বাটা ইউজ করছি টেপর পানি ইউজ করলে বলে আমরা পানি এখন লিয়া খাইতে পারবো আর তুলিয়া পানি লিয়া খাইতে পারবো ইনার খাওয়ার দরকার নাই ইনার সবে এখন উপরে দিব বাতা দেও সাদা আঙ্গুল উপরে দিয়ে তোমরা পাও আর সাদা আমরা উজু শেষ হইল আমরা এখন উজু প্র্যাকটিস করলাম প্র্যাকটিক্যালি আপনারা উজু করতে সময় ভালো করে খেয়াল করবেন খাস করে উজুর সাইডটা ফরজ আছে উজুর ফরজ কয়টা এক নম্বর মুখমণ্ডল দৌত করা এক নম্বর কিটা কপালের চুলের মুড়িটা কি কটা নিচে এক কারণ লতিটা কি সম্পূর্ণ মুখমণ্ডল দৌত করা এই জায়গাতে কোনো জায়গা যদি ভিজে না তাহলে উজুই পড়ি দুই নম্বরে হইল দুই হাতের কনির উপর পর্যন্ত দৌত করা যদি কনির উপর পর্যন্ত দইতে সময় যদি এক ইঞ্চি পরিমাণ এক চুল পরিমাণ জায়গা যদি ভিজে না তাহলে উজুই পড়ি তিন নম্বরে মাথা মুছে করা মাথা মুছে করতে সময় যদি আমরা মাথার উপরে মুছে না করি উন্নার উপরে বা টুকির উপরে মুছে করি উন্নার উপরে বা টুকির উপরে মুছে করি তাহলে কি মুছে হইছে নি ফর্দা দাই উপরি ফর্দা দাই উঠতো না আর কি যদি নামাজ পড়ি নামাজ হইতো না কোরআন শরীফ সইলে কোরআন শরীফ সইবা গুনাহগার হইতো 4 নম্বর ফর্দ হইল দুই ওভার টপনুর উপর পর্যন্ত দৌত করা 4 নম্বর ফর্দ কিটা দুই ওভার টপনুর উপর পর্যন্ত দৌত করা সারা মাত্রায় না কও কিটা দুই ওভার টপনুর উপর পর্যন্ত দইতে সময় যদি সেওর মনে করো পাও টপনুর ওসাইড দিয়ে খাল জায়গায় আছে এই জায়গায় কান অনেক হাতে উজু করে ওবাজু দুইয়া আর ওবাজু দিতে না এই বাজু না দিতার কারণে হে তার এই বাজু দুটো বলে উজু করতে সময় এই বাজু যদি দিতে না এক নম্বরে তার উজু হইতো না এটা হইতো না উজু হইতো না আর এই যদি নামাজ পড়লে নামাজ পড়ি জি না এই যদি কোরআন শরীফ সইলে গুনাহগার বনবো না নেককার বনবো গুনাহগার বনবো এই তার কিছু যেটা ইবাদত করতে সময় উজু করতে লাগে এটা ইবাদত তার আদায় হইতো না এই সাইডটা পড়ব আমরা খেয়াল করি উজু আদায় করতে লাগবে আর কিছু জিনিস আছে একজন মানুষ গোসল করার লাগছে উজু আগে ইস্তিনজা করে নিছে
কিন্তু গোসল করছে ফুলকিত বুট দিয়া উঠিয়া আর একবার উজু করা লাগতো না, ও বুড়ে তার সত্য হয়ে গেছে। বুঝছো নি? মেঘাদি দৌড়াইয়া গেছে, পুরা মেঘে আস্তা শরীর ভিজি গেছে গিয়া, কোনো জায়গা বাকি রয়েছে না, সবটা ভিজি গেছে, তার উজু হয়ে গেছে, আর উজু করা লাগতো না। বুঝছো নি? ও বাথরুমে গিয়া উজু গোসল করলা, উপরে দিয়ে শাওয়ারে পানি ঢালিল না, পুরা শরীর ভিজি গেছে, গোসল করে গেছো, আর একবার উজু করা লাগতো না। কিন্তু গোসল করার নিয়ম হইল গোসল করার আগে একবার উজু করে দিতে, একবার উজু করে দিতে। এখন হইল এটা জানলা কোন কোন ইবাদত করবার লাগি উজু করা জরুরি, অর্থাৎ ফরজ। ফরজ কোন কোন ইবাদত করবার লাগি উজু করা ফরজ। এই ইবাদত করতে সময় যদি উজু করো না, এই ইবাদত করিয়া গুনাহগার বনবা এবং এই ইবাদত হইতো না, তোমার সহি হইতো না। এক নম্বর হইল নামাজ পড়িবার লাগি উজু করা ফরজ। এক নম্বর কি নামাজ আদায় করবার ফরজ, নামাজ আদায় করবার লাগি উজু করা ফরজ। আর দুই নম্বর হইল গিয়া কোরআন শরীফ সইবার লাগি, কোরআন শরীফ আর দি দরবার লাগি উজু করা ফরজ। দুই নম্বর কিটা কোরআন শরীফ উজু করা ফরজ। এই দুই নাম যদি আনা উজু করো তে নামাজ তো হইতো না, আর কোরআন শরীফ সইলে গুনাহগার বনবা। বুঝা গেছে? জি। আর কোন ইবাদত করবার লাগি উজু করা ওয়াজিব? কাবা শরীফ তো আপনারা ওয়াজিব। ইনো তোমার উজু তাহলে কইলে তোয়াফ করিয়া তুমি সওয়াব পাইবে না, গুনাহ পাইবে এবং তোমার তোয়াফ আদায় হবে। আর কোন কোন ইবাদত করবার লাগি উজু করা মুস্তাহাব? কোরআন শরীফ তিলাওয়াত করা সইবার লাগি না, কোরআন শরীফ এমনি তিলাওয়াত করবার লাগি উজু করা মুস্তাহাব। এমনি দিনের কিতাব খাতা পড়িতে উজু করা মুস্তাহাব, তাসবিহ মারতে উজু করা মুস্তাহাব। আক্তা বেসাক্তা গুনাহ এখন হয়ে গেছে, বেসাক্তা গুনাহ করবার তোমার ইচ্ছা নাই, বেসাক্তা গুনাহ হয়ে গেছে, কত দিয়ে আটিয়া দাঁড়ায় আল্লাহ নিশ্চয় করছেন ও জিনিসের বা চাইতো না, তুমি একটা চাই দিছো, চোখ পড়ি গেছে, একটা ফিরাই দিছো, গুনাহ হইতো না, কিন্তু এর বারে তোমার মন খান শান্তি দিলে হুজুর করবে, এটা মুস্তাহাব। বুঝছো নি? মোট কথা হইল গিয়া যেটা আমল করবার লাগি উজু করা ফরজ নাই, ওয়াজিব নাই, এটা আমল করবার লাগি উজু করা মুস্তাহাব, বালা জিনিস। বুঝা গেছে? তো উজু সহি শুদ্ধ করে পড়তাম ইনশাআল্লাহ। আল্লাহ সবাই আমলের তৌফিক দান করতা। আল্লাহুম্মা আমিন। কোন বেমারি মানুষ আছে, ডাক্তারে না বলছে উজু পানি লাগাইতে না শরীর, তারা এই উজুর বদলা কিতা করতে পারবে? তাইয়াম্মুম করতে পারবা। কিতা করতে পারবা? তাইয়াম্মুম করতে পারবা। এখন কোন এমন এক জায়গা দিলা যে জায়গা পানি পাইবার কোনো লাইন নাই, এই জায়গা তুমি নামাজ পড়তে সময় উজুর লাগে পানি নাই, এখন তুমি কিতা করতে পারবা? কিবা তো বড় পানি আছে, কিন্তু এমন একটা বড় সাপ আছে, কিবা তো সিংহ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, তুমি বা গেলে কিন্তু তোমারে হামলা করবা। এখন তুমি ফানি লাগি যাইনি বারে গিয়া উজু করতে না, ওরা তো ইমাম বলে উজু করি নামাজ ওরা তো ইমাম করিয়া নামাজ পড়তে পারবা। ওরা এমন মারাত্মক সমস্যা পড়তো যে সমস্যার কারণে উজু করা তোমার লাগি নিষেধ। এখন উজু করলে তোমার উজু হইতো নাই, উজু করলে উজু হইব, কিন্তু উজু করার দিলে তোমার সমস্যা হইব, তোমার অসুবিধা হইব। এই অসুবিধার লাগে তুমি কিতা করতে তাইয়াম্মুম করে দিতে, তুমি আর অসুবিধা থেকে বাঁচতে পারবে। আর চলো এখন তো আমরা ইবাদত শেষ হইল, সারায় সুন্দর করে উজু করবো, করিয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ, কোরআন শরীফ তিলাওয়াত করবো, কোরআন শরীফ সইতে সময় উজু করিয়া কোরআন শরীফ সইতে। এখন সারায় আজ শুক্রবার, কিবা শুক্রবার ইয়াউমুল জুমআ, শুক্রবারে দুরূদ শরীফ পড়িলে খুব বেশি, এমনি তো দুরূদ শরীফ সবসময় পড়ি যায়, কিন্তু শুক্রবার আইলে পুরো বেশি পড়ি যায়। আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আমরা দুরূদ শরীফ পড়িতে সময় যে পড়িবা দুরূদ শরীফ তার ফুল অ্যাড্রেস নিয়া ফেরেশতা হলে নবীদের কাছে পৌঁছাইয়া দেবে। দুরূদ শরীফ বেশ শরীফ পড়িলে কিয়ামতের দিন নবীদের দাওয়াত পাবে। আমরা সব নবীদের দাওয়াত পাবার ইচ্ছা আছে না নাই? আছে। এর লাগে আমরা দুরূদ শরীফ বেশি পড়ি।
চলো একবার দুরূদ শরীফ পড়ি, একবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা